নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো একেবারে বলিউডের থেকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানিতে টান। শুক্রের সকাল থেকেই লিটার প্রতি ডিজেল ও পেট্রোলের দাম বেড়েছে। জ্বালানি সংরক্ষণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বিজেপি সরকার। ইতিমধ্যে দিল্লিতে সরকারি কর্মচারীদের সপ্তাহে 2 দিন ওয়ার্ক ফ্রম হোম সহ প্রাইভেট গাড়ি চাপার ওপরও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী সহ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নিজের কনভয় সংখ্যা কমিয়েছেন। এর মাঝেই শাহরুখ খানের গ্যারেজের নয়া সংযোজন, আরও এক বিলাসবহুল গাড়ি কিনলেন বলিউডের কিং খান। ইন্ডাস্ট্রির অন্ডরে গুঞ্জন, শাহরুখ খানের বিদেশি গাড়ির তালিকায় যোগ হয়েছে ক্যাডিল্যাক এসক্যালেড। বছরের পর বছর বিশ্বসেরা বিলাসবহুল গাড়িগুলির মালিক হিসেবে পরিচিতি করেছেন শাহরুখ খান। তার গ্যারেজে ইতিমধ্যেই রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের একাধিক প্রিমিয়াম গাড়ি। এবার সেই তালিকায় নয়া সংযোজন ক্যাডিল্যাক এসক্যালেড। যদিও শাহরুখ নিজে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি। অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ গাঙ্গুলির বায়োপিক দাদাতে জোনা গাঙ্গুলি চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। মিমি চক্রবর্তী, ঈশা সাহা বা অমৃতা চট্টোপাধ্যায়ের মতো নামগুলো আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করলেন বলিউড অভিনেত্রী তন্না মানিকতালা। বিক্রমাদিত্য মেটওয়ানের পরিচালনায় এই মেগা প্রজেক্টের রাজকুমার রায়ের বিপরীতে দেখা যাবে তন্নাকে। বর্তমানে মুম্বাইয়ের ছবির শুটিং চলছে জোর কদমে। সেখানে ইডেন গার্ডেন্সের সুবিশাল রেপ্লিকা তৈরি করে চলছে ক্রিকেট মাঠের শুটিং। খবর অনুযায়ী 15ই মে শুক্রবার থেকে সৌরভ ডোনার ব্যক্তিগত জীবনের অংশের শুটিং শুরু করেছেন রাজকুমার ও তন্না। টানা 10 থেকে 12 দিন চলবে এই পর্বের কাজ। আইপিএল ও নির্বাচনের কারণে কলকাতায় শুটিং পিছিয়ে দিলেও চলতি মাসের শেষেই তিলোত্তমায় আসার কথা রয়েছে টিম দাদার। রাজকুমাররাও ইতিমধ্যেই চরিত্রের প্রয়োজনে নিজের ওজন বাড়িয়েছেন। মুম্বাইয়ের পর কলকাতা, দক্ষিণ ভারত, লন্ডনে হবে এই ছবির শুটিং। দেশপ্রেম শুধু মননেই নয়, পোশাকের আভিজাত্যেও ফুটে উঠেছে কৃষ্ণপ্রেম। পোশাক শিল্পী সুলক্ষণা মঙ্গার তৈরি বিশেষ বৃন্দাবন থিমের একটি লেহেঙ্গায় কানের মঞ্চে এক অভিনব আত্মপ্রকাশ আরতির। হাতে থাকা জপের ব্যাগ, যেখানে দৃশ্যমান ভগবান শ্রীকৃষ্ণের মুখ, হাতে ছিল পবিত্র ধর্মগ্রন্থ ভগবদ্গীতার একটি ছোট্ট কপি, দোসর তুলসীর কণ্ঠিমালা। কানের লুককে সম্পূর্ণ করেছে আরতির নজরকাড়া ব্রেসলেট, নেকলেস ও কানের দুল। কানের কার্পেটে আরতির এই ঐতিহ্যবাহী লুক নিয়ে বুধের রাত থেকেই রীতিমতো সরগরম নেটভুবন। ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন, কান চলচ্চিত্র উৎসবের প্রথমবার গর্বের সঙ্গে সনাতন ধর্মের প্রতিনিধি হয়ে লাল গালিচায় প্রতিনিধিত্ব করলেন, যা বৈষ্ণব ও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তার নিবেদন। গ্ল্যামার জগতে অন্যতম জনপ্রিয় মুখ তিনি, কিন্তু তার হাসি খুশি চেহারার আড়ালে লুকিয়ে আছে এক বিষণ্ণ শৈশব। সম্প্রতি নিজের ছোটবেলার যন্ত্রণার কথা ভাগ করে নিলেন জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিং। বডি শেমিং বা চেহারা নিয়ে কটাক্ষের শিকার হওয়া যখন সমাজের কাছে খুব স্বাভাবিক ছিল, তখন ভারতীর আত্মবিশ্বাসে বারবার আঘাত এনেছে পরিজনদের মন্তব্য। সবথেকে বেশি কষ্ট পেতেন নিজের মায়ের কথায়, আর কত খাবি, এবার তো মোটা হয়ে যাবি। পরিবারের লোকেদের নিরন্তর নেতিবাচক মন্তব্য একজন শিশুর মনে কতটা গভীর ক্ষত তৈরি করতে পারে ভারতী আজ তা অনুভব করেন। তবে এই অপমানই তার ইস্পাত কঠিন জেদ জুগিয়েছে। আজ তিনি 2 সন্তানের সফল জননী এবং কর্মজীবনে অত্যন্ত প্রতিষ্ঠিত। নিজের কাজের মাধ্যমে ভারতী প্রমাণ করেছেন, মানুষের বাহ্যিক রূপ নয়, বরং আত্মবিশ্বাসী আসল। একসময় সেই মোটা মেয়েটি আজ কোটি কোটি মানুষের মুখের হাসি ফোটানোর কারিগর। মৌনী সুরজের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় নেটভুবন। পরস্পরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করা থেকেই বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়। সমাজ মাধ্যম থেকে স্বামী সুরজের সঙ্গে সমস্ত ছবি সরিয়ে নিয়েছেন মৌনী। ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন। সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখার আর্জি করেছিলেন। এবার বিবাহ বিচ্ছেদ জল্পনায় শিলমোহর দিলেন খোদ অভিনেত্রী মৌনী রায়। সমাজ মাধ্যমে সকলের উদ্দেশ্যে জানিয়ে দিলেন, তাদের দীর্ঘ 4 বছরের দাম্পত্যের জার্নি শেষ করেছেন, তবে আগামীতে তাদের বন্ধুত্ব অটুট থাকবে। সেই সঙ্গে মৌনীর অনুরোধ, এই কঠিন সময়ে যেন ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রেখে তাদের সিদ্ধান্তকে সম্মান করা হয়।
গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির সফল 3টি পর্বের পর আজ অর্থাৎ 15ই মে মুক্তি পেল সপ্তডিঙার গুপ্তধন। সুবর্ণরেখা বা কর্ণ সুবর্ণ নয়, এবার সোনাদার গন্তব্য সুন্দরবনের গহীন অরণ্য। তবে এবারের অভিযান আবির ও ঝিনুককে খলনায়কদের হাত থেকে বাঁচানোর এক মরণবাঁচন লড়াই। আবির চট্টোপাধ্যায় চেনা সোনাদা ইমেজ নিয়ে এবারও নিরাশ করবে না দর্শকদের। রজতাভ দত্ত ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পোড়খাওয়া অভিনেতারা গল্পের বাঁধন আরও শক্ত করেছেন। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় সুন্দরবনের লোকেশনকে যেভাবে ব্যবহার করেছেন তা সিনেমাটোগ্রাফিতে এক অন্য মাত্রা যোগ করেছে। কিন্তু ছোটখাটো ত্রুটি থাকলেও টান টান চিত্রনাট্যের কারণে বারবার দর্শক ঘড়ি দেখার সুযোগ পাবেন না। ছোটদের জন্য গরমের ছুটিতে বড় উপহার হতে চলেছে এই ছবি। বড় ক্যানভাস, রহস্য আর হাসি মিশে সপ্তডিঙার গুপ্তধন যেন বক্স অফিসে ঝড় তুলবে তা বলাই বাহুল্য। সব মিলিয়ে সপ্তাহান্তে সপরিবারে সিনেমা হলে গিয়ে এই বিনোদন উপভোগ করাই যায়। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।